হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি শেয়ার করব দুধ কুকুল পিঠের রেসিপি। খুব সহজেই বানিয়ে দেখাবো, খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে পুর বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দেখো কড়াইতে 2 বাটি নারকেল কোড়া কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে 2 বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো আমি 100 গ্রাম নরিন গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি। গুড়টা গরমে পড়লেই কিন্তু একটু গলতে শুরু করবে। দেখো গুড়টা কিন্তু গলে গেছে। এবার 2-3 মিনিট আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পাকটা একটু চটচট হয়ে আসছে। এবার দেখো এখানে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। পুরটা যখন গুঁড়ো দুধ মিশিয়ে নিলে কিন্তু পুরটা খেতে কিন্তু খুব টেস্ট লাগে। গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। করে দেখো এটা যখন হয়ে আসবে আমি কিন্তু এটা কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে নেব। এবার আমি এটাতে ঠান্ডা করতে দেবো, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। সেই ফাঁকে দেখো আমি এখানে 1/2 লিটার মতো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা কিন্তু খুব ঘনভাবে জাল দিতে হবে। এবার দেখো দুধটা জাল দেওয়ার সময় এর মধ্যে আমি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে কিন্তু আমি দুধটা জাল দেবো। এবার এখানে আমি সামান্য পরিমাণে 2টো এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এলাচ গুঁড়োটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো এলাচ গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দুধটা আস্তে করে জাল দিতে থাকতে হবে, কারণ দুধটা আমাকে ঘন করতে হবে। আর এখানে দেখো আমি সামান্য পরিমাণে গুড় দিয়ে নেব। গুড়টা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। যে যেরকম মিষ্টি খাও সেইভাবে কিন্তু মিষ্টিটা অ্যাড করবে। আমি এখানে কিছুটা পরিমাণে মিষ্টি দিয়ে দুধটা দেখো ভালোভাবে কিন্তু এখানে আমি নাড়িয়ে নিচ্ছি, যাতে গুড়টা ভালোভাবে গলে যায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো করে রাখবো, কারণ দুধটা জাল দেবো যেন ভালো করে। এবার দেখো এর ভেতরে আমি একটু আমুল দুধ অ্যাড করে নিলাম। আমুল দুধটা অ্যাড করলে না দুধের ঘনত্বটা আরও বেশি হয়ে যাবে, দুধটা খুব গাঢ় হয়ে যাবে। এতে করে কিন্তু কুকুল পিঠেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এইদিকে দেখো আমি দুধটা কিন্তু ভালোভাবে আস্তে করে জাল দিতে বসিয়ে রেখে দিচ্ছি। এর ফাঁকে দেখো আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য দেখো আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। আর দেখো এখানে আমি 2 কাপ ময়দা নেব। 1 কাপ ময়দা দিয়ে নিলাম, আর 1 কাপ ময়দা নিয়ে নেব। এখানে 1 কাপ চালের গুঁড়ি আর 2 কাপ ময়দা নিয়ে নেব। নিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে নেব। নুন দিয়ে এটা কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আর যে বাটি দিয়ে আমি এখানে দেখো চালের গুঁড়িটা নিয়েছি, সেই বাটির মাপে কিন্তু আমি অল্প অল্প জল দেব আর ব্যাটারটা তৈরি করব। বেশি জল দিয়ে দেব না একসাথে, তাহলে কিন্তু এটা কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প জল দেবো আর করব। এখানে দেখো আমি তোমাকে বলে দিচ্ছি কতটা পরিমাণে জল দেবে। তুমি যেই বাটি মেপে এখানে চালের গুঁড়ি নিচ্ছ সেই বাটির পরিমাণের কিন্তু এখানে আমি 3 বাটি জল নিয়েছি। তোমরাও 3 বাটি জল ইউজ করবে। আর এখানে কিন্তু আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দেখো বাটারটা এরকম তৈরি হয়ে যাবে, কিন্তু আমি 3 বাটি জলেই কিন্তু বাটারটা তৈরি করেছি। না বেশি ঘন হবে না বেশি পাতলা হবে। আর এখানে দেখো দুধটাও কিন্তু সেই ফাঁকে মাঝে মাঝে একটু নাড়িয়ে নিতে হবে। আর দেখো যে নারকেলের আমরা তৈরি করেছি পুরটা, সেটা কিন্তু একটু ঘি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার দেখো এটাকে দেখো হাতের মধ্যে দিয়ে এরমভাবে একটু চেপে চেপে প্যারা সন্দেশের মতো কিন্তু করে নিতে হবে। প্যারা সন্দেশের মতো করে করে কিন্তু গোকুল পিঠেগুলো আমাকে তৈরি করে নিতে হবে। দেখো এগুলো কিন্তু আমি সব করে নিয়েছি, করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি। দিয়ে দেখো এরকম করে গোকুল পিঠেটা একটা করে পুরের মধ্যে এরকমভাবে ব্যাটারের মধ্যে দিতে হবে। দিয়ে ওপর নিচ ভালোভাবে গোকুল পিঠেগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে।
এরমভাবে তুলে এবার আমাকে গরম তেলের মধ্যে কিন্তু এভাবে একে একে সব ছেড়ে দিতে হবে। দেখো আমি এরমভাবে করে করে সবকটা গোকুল পিঠে সবকটা ছাড়িনি, আমি এখানে 4টে করে করে ভেজে নিচ্ছি। দেখো এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ কিন্তু উল্টে দিতে হবে এবং 2 পিঠ বারবার করে এদিক ওইদিক করে কিন্তু আমাকে গোকুল পিঠেটা ভেজে নিতে হবে, একটু লালচে করে ভেজে নিতে হবে। এক খেপে তো সব ভাজা যাবে না, আমি এখানে 3-4 খেপে কিন্তু সব ভেজে নিয়েছি। দেখো 2 পিঠ কিন্তু লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গোকুল পিঠেটা এবার আমি তুলে নেব। আর এক খেপ দেখো আমি ভেজেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এক খেপ দেখো আমি এরকম লাল করে ভেজে নিলাম। এইভাবে কিন্তু সব গোকুল পিঠেগুলো আমি এক এক করে ভেজে নেব। দেখো সব গোকুল পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার দেখো দুধটা কিন্তু জাল হচ্ছিল, দুধটা কিন্তু আমি এইদিকেও নাড়াচ্ছিলাম সমানে, দুধটা কিন্তু ভালোই ঘন হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা গোকুল পিঠেগুলো এক এক করে এই দুধের মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা গোকুল পিঠেগুলো দেখো আমি এক এক করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেলে ভালোভাবে এইভাবে হাতা দিয়ে একটু নাড়িয়ে নেবে, যাতে সব গোকুল পিঠেগুলো দুধের মধ্যে ভালো করে ডুবে যায়। এবার এটা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে 5 মিনিটের জন্য, এটা ফুটতে দিয়ে দেবে। তারপর দেখো ঢাকা খুলে দেখো আমার গোকুল পিঠেগুলো ভালোই ফুটে গেছে, আমার গোকুল পিঠে কিন্তু হয়েই গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দেবো, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার এটা আমি ঠান্ডা করতে দেবো। গোকুল পিঠেগুলো একটু ভালো করে নাড়িয়ে দিলাম, দিয়ে এটা আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি তারপর এটা সার্ভ করে দেবো। দেখো বন্ধুরা আমার গোকুল পিঠে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই গোকুল পিঠের রেসিপিটা? ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। এটা কিন্তু দিব্যা দি ভাইয়ের রিকোয়েস্টেড ভিডিও।